আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। চলুন মদিনার শুরুর দিকের একেবারে শিওরে ওঠার মতো একটা ঐতিহাসিক রহস্যের ডুব দেওয়া যাক। ভাবুন তো সেই সময়কার কথা, যখন প্রথম দিকের মুসলিমরা আক্ষরিক অর্থে চরম আতঙ্কের দিন কাটাচ্ছিলেন। তাদের মনে হচ্ছিল পৃথিবীর শেষ সময় বা কিয়ামত বুঝি এসেই গেল। আজ আমরা এমন একটা ঘটনার একেবারে গভীরে যাব, যা শুনলে বোঝা যায় শেষ সময়কার ভয়ঙ্কর পরিস্থিতিটা আসলে কেমন ছিল। একটু চিন্তা করে দেখুন তো, নবীর যুগে বাস করার অনুভূতিটা কেমন হতে পারে যদি হঠাৎ করে সন্দেহ জাগে যে যুগান্তকারী সবচেয়ে বড় প্রতারকটা হয়তো আমাদের মাঝেই, আমাদের শহরের সীমানাতেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে। গা ছমছমে একটা ব্যাপার, তাই না? মদিনায় দাজ্জাল, ব্যাপারটা শুনতেই কেমন অবাক লাগে। সেই সময়ের মুসলিমদের কাছে বিচার দিবসের আগমনটা ঠিক কতটা আসন্ন আর কতটা জরুরি মনে হয়েছিল তা নিয়ে আমাদের আজকের এই প্রথম অংশ। এখানে যে বিষয়টা সত্যি ভীষণ ইন্টারেস্টিং তা হল দাজ্জালের ধারণাটা। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল মানে হচ্ছে সেই ভণ্ডমসি বা অ্যান্টিক্রাইস্ট, যে কিনা শেষ বিচারের ঠিক আগে আগে মানুষকে চরমভাবে বিভ্রান্ত করতে পৃথিবীতে আসবে। আজকের এই ঐতিহাসিক তদন্তের পেছনের কারণটা যে কত বিশাল সেটা বোঝার জন্য এই বিষয়টা পরিষ্কার থাকা খুব দরকার। আমাদের দ্বিতীয় অংশ ইবনে সাইয়াদের তদন্ত, আর এখান থেকে শুরু হয় সেই চাঞ্চল্যকর ঘটনা। মদিনার উপকণ্ঠে থাকা এক কিশোরকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যে এখন আমরা প্রবেশ করব। সন্দেহভাজন এই ছেলেটা, মানে ইবনে সাইয়াদ, থাকত মদিনার একেবারে এক প্রান্তে, আর তখনও সে টিনেজেও পৌঁছায়নি। তার সম্পর্কে সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? সে নাকি ভবিষ্যৎ বলতে পারত। মানুষের ধারণা ছিল সেই জিনদের সাথে যোগাযোগ রাখে, আর মাঝে মাঝে সে এমন সব ভবিষ্যৎবাণী করত যার কিছুটা আবার মিলেও যেত। ভাবা যায়, ব্যাপারটা এতটাই সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল যে স্বয়ং নবী মোহাম্মদ অত্যন্ত সতর্কতার সাথে নিজেই তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। তিনি দেখতে চাইলেন এই ছেলেটা আসলে কে। এই অংশটা কিন্তু ভীষণ রোমাঞ্চকর। নবী যখন ছেলেটাকে নিজে পরীক্ষা করতে গেলেন, তখন চারপাশের পরিস্থিতিটা ছিল একেবারে টানটান। তিনি সরাসরি ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? এই যে একটা নাটকীয় জিজ্ঞাসাবাদ, এটা শুনলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এর উত্তরে ছেলেটি যা বলল তা আরও বেশি ভয়ঙ্কর। সে জানালো সে নাকি পানির ওপর একটা সিংহাসন দেখছে, আর তার কাছে একজন সত্যবাদী এবং একজন মিথ্যাবাদী আসে। নবীর মতো একজন প্রজ্ঞাবান মানুষের সামনেও সে নির্দ্বিধায় এমন অদ্ভুত আর বিভ্রান্তিকর কথা বলে বসল। এই ধরনের অস্পষ্ট আর রহস্যময় কথাবার্তা তার আসল পরিচয় নিয়ে থাকা ধোঁয়াশাকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, নবী নিজেই তাকে গোপনে নজরদারিতে রেখেছিলেন। তিনি একটা খেজুর গাছের আড়ালে লুকিয়ে ছেলেটিকে পর্যবেক্ষণ করছিলেন। ছেলেটা তখন একটা কম্বলের নিচে বসে অদ্ভুতভাবে বিড়বিড় করছিল, যেন অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলছে। কিন্তু ঠিক তখনই ঘটল বিপত্তি। হঠাৎ করে ছেলেটার মা নবীকে দেখে ফেলে এবং চিৎকার করে ছেলেটিকে সাবধান করে দেয়। ব্যাস, গোপন নজরদারিটা ওখানেই থেমে গেল, আর আসল সত্যটা জানার সুযোগও সেবারের মতো হাতছাড়া হয়ে গেল। এবার তৃতীয় অংশে গল্পের মোড় ঘুরে যায় সম্পূর্ণ অন্যদিকে, শিকলবন্দি মানুষের দ্বীপে। এখানে তামিম আধারী নামের এক নাবিকের এন্ট্রি হয়, যার মাধ্যমে সম্পূর্ণ নতুন এক সন্দেহভাজনের কথা সামনে আসে। ঘটনাটা ছিল এমন, তামিম আর তার ৩০ জন সঙ্গী সমুদ্রের দিক হারিয়ে টানা ১ মাস ভেসে থাকার পর এক অচেনা দ্বীপে এসে পৌঁছান। সেখানে তাদের দেখা হয় আল জাসাসা নামের প্রচণ্ড লোমশ এক অদ্ভুত প্রাণীর সাথে। প্রাণীটার গায়ে এতই লোম ছিল যে এর সামনে আর পেছন আলাদা করে চেনাই যাচ্ছিল না। সেই অদ্ভুত প্রাণীটাই তাদের পথ দেখিয়ে একটা নির্জন মঠে নিয়ে যায়, যেখানে তারা এক বিশাল আকৃতির মানুষকে দেখতে পান, আর সেই মানুষটাকে আষ্টপৃষ্ঠের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শিকলবন্দি বিশাল মানুষটা নাবিকদের বেশ কয়েকটা সুনির্দিষ্ট প্রশ্ন করেছিল। সে ভিসানের খেজুর গাছ আর টাইবেরিয়াস হ্রদ বা গ্যালিলি সাগরের তখনকার অবস্থা জানতে চায়। নাবিকরা যখন জানায় যে সেখানে প্রচুর পানি আছে আর গাছেও ফল ধরে, তখন সে একটা ভবিষ্যৎবাণী করে। সে বলে এই পানি খুব দ্রুতই শুকিয়ে যাবে এবং গাছে ফল ধরাও বন্ধ হয়ে যাবে। এখনকার আধুনিক বিশ্বের ভৌগোলিক বাস্তবতার দিকে তাকালে কিন্তু সত্যি চমকে উঠতে হয়, কারণ তার সে পানির স্তর কমে যাওয়ার ভবিষ্যৎবাণীটা কিন্তু বাস্তবেই মিলে যাচ্ছে।
এরপরই আসে সেই শিউরে ওঠার মতো স্বীকারোক্তিটা। শিকলবন্দি সেই লোকটা নিজেকেই দাজ্জাল বলে দাবি করে বসে। সে বলে খুব শীঘ্রই নাকি তাকে মুক্ত করা হবে এবং সে পুরো পৃথিবীতে ঘুরে বেড়াবে। তবে সে এটাও পরিষ্কার করে জানিয়ে দেয় যে মক্কা আর মদিনায় সে কোনোভাবেই ঢুকতে পারবে না, কারণ ফেরেশতারা সর্বদা উন্মুক্ত তলোয়ার হাতে সেই শহরগুলোকে পাহারা দিচ্ছে। এবার আসা যাক চতুর্থ অংশে, হজের ঘটনার নাটকীয় মোড়ে। চলুন আবার আমাদের সেই ইবনে সায়াদের কাছে ফিরে যাই, যার জীবনের পরবর্তী ধাপগুলো আরও অদ্ভুত। ইবনে সাইয়াদের জীবনের ঘটনাগুলো খেয়াল করলে অবাক হতে হয়। কৈশোরে সে তদন্তের মুখে পড়ল, কিন্তু সবচেয়ে বড় চমকটা হল নবীর মৃত্যুর পর সে ইসলাম ধর্ম গ্রহণ করে বসল। এই ঘটনা চারপাশের সবাইকে একেবারে গভীর বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল, কারণ তারা বুঝতেই পারছিলেন না সে কি সত্যিই বদলে গেছে নাকি এটা তার নতুন কোনো ফাঁদ। এরপর সে হজ করতেও যায়, কিন্তু জীবনের একেবারে শেষ পর্যায়ে এসে সে এমন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় যে তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। হজে যাওয়ার সময় ইবনে সায়াদ কিন্তু অত্যন্ত দারুণ যুক্তির মাধ্যমে তার বিরুদ্ধে ওঠার সব সন্দেহ খণ্ডন করেছিল। সফরের সময় কেউ তার সাথে থাকতে চাইত না, সবাই তাকে এড়িয়ে চলত। তখন সে যুক্তি দিল যে দাজ্জাল তো একজন কাফের, কিন্তু সে নিজে একজন মুমিন, দাজ্জালের কোনো সন্তান হবে না, অথচ মদিনায় তার নিজের সন্তান আছে। আর দাজ্জালের তো মক্কা ও মদিনায় ঢোকার কোনো অনুমতিই নেই, অথচ সে এইমাত্র সেখান থেকেই তো এসেছে। এই নিখুঁত আর অকাট্য যুক্তিগুলো শুনে তার সাথে থাকা প্রখ্যাত সাহাবী আবু সাঈদ রীতিমতো অপরাধ বোধে ভুগতে শুরু করেছিলেন। ওনার মনে হচ্ছিল তারা হয়তো মানুষটাকে অযথাই সন্দেহ করছেন। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল যে সব সন্দেহ দূর হয়ে গেছে, লোকটা নির্দোষ, তখনই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ইবনে সাইয়াদ নিজেই তার সমস্ত যুক্তিকে একটা ভয়ঙ্কর আর রহস্যময় কথার মাধ্যমে একেবারে ধূলিসাৎ করে দেয়। সে বলে সে নিজে দাজ্জাল নয় ঠিকই, কিন্তু সে খুব ভালোভাবে জানে দাজ্জাল আসলে কে আর এই মুহূর্তে সে কোথায় আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল সে একদম স্পষ্ট করে বলে যে যদি তাকে দাজ্জাল হওয়ার সুযোগ দেওয়া হয় তবে সে কখনোই তা প্রত্যাখ্যান করবে না। ভাবা যায়, এমন অদ্ভুত একটা কথার পর তার উপর সন্দেহ যেন আবার শত গুণে ফিরে আসে। পঞ্চম ও শেষ অংশ, উত্তরাধিকার এবং শিক্ষা। তাহলে এর উত্তরাধিকার আর শিক্ষাটা আসলে কি? চলুন দেখা যাক এখান থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি বার্তা নিতে পারি। এত সব অদ্ভুত আর ভুতুড়ে ইতিহাস থাকার সত্ত্বেও চূড়ান্ত বিস্ময়ের বিষয়টা কি জানেন? ইবনে সাইয়াদের ছেলে আব্দুল্লাহ বড় হয়ে একজন অত্যন্ত ধার্মিক ও বিশ্বস্ত ইসলামী পণ্ডিত হিসেবে আত্মপ্রকাশ করেন। তৎকালীন সমাজ কিন্তু তাকে তার বাবার সেই অদ্ভুত অতীত দিয়ে বিচার করেনি, বরং তাকে তার যোগ্য সম্মানটাই দিয়েছিল। এমনকি বিখ্যাত স্কলার ইমাম মালিকও তার উচ্চ প্রশংসা করেছিলেন। এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা শিক্ষা দেয় যে সমাজে কারো বিচার শুধু তার নিজের কর্মের ওপর ভিত্তি করেই হওয়া উচিত। এই ধরনের বিভ্রান্তি আর ধোঁয়াশা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য নবী বেশ কিছু কার্যকরী পদক্ষেপ শিখিয়েছিলেন। প্রথমেই মনের ভেতরের সন্দেহ বা কুমন্ত্রণাগুলোকে বুঝতে হবে, কিন্তু সেগুলো কোনোভাবেই মুখে প্রকাশ করা যাবে না, কারণ মুখে বললেই সন্দেহ আরও জেগে বসে। বরং দ্রুত নিজের বিশ্বাসকে কথার মাধ্যমে আরও মজবুত করতে হবে আর একেবারে পরিষ্কার করে বলতে হবে যে আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখি। ইবনে সাইয়াদের সেই বিভ্রান্তিকর কথার সামনে নবী ঠিক এই কথাটাই ব্যবহার করেছিলেন, আমি আল্লাহ, তার রসুলগণ, ফেরেশতাগণ এবং কিতাবসমূহের ওপর বিশ্বাস রাখি। এটা একটা দারুণ প্র্যাকটিক্যাল উপায়। এটা প্রমাণ করে যে যে কোনো বিভ্রান্তি আর সন্দেহের মুখে আমাদের দৃঢ় বিশ্বাস দিয়েই তার মোকাবেলা করা উচিত। যখনই মনে কোনো সংশয় আসবে ঠিক এভাবেই তা মন থেকে ঝেড়ে ফেলতে হবে। তো এখান থেকে মূল শিক্ষাটা হল অদেখা বা অদৃশ্য জগৎ নিয়ে অতিরিক্ত কৌতূহল মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। শয়তানের ফাঁদে পা দিয়ে প্রতিটি রহস্য সমাধানের পেছনে না ছুটে বরং স্রষ্টার উপর অবিচল বিশ্বাস রাখাই হল সবচেয়ে নিরাপদ পথ। সব রহস্যের উত্তর যে আমাদের জানতেই হবে এমন কোনো কথা নেই, বরং অজানা বিষয়গুলোকে মেনে নিয়ে নিজের বিশ্বাসে অটুট থাকাই হল আসল কথা। সবশেষে একটা ভাবনার জায়গা দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করছি। অগণিত রহস্য আর সম্ভাব্য সব প্রতারণায় ভরা এই পৃথিবীতে আমরা আসলে আমাদের বিশ্বাসটাকে কোথায় নোঙর করব? অজানা সব রহস্যের ভিড়ে এই প্রশ্নটাই আমাদের একটু গভীরভাবে ভাবতে শেখায়।
আশা করি আজকের এই বিশ্লেষণ চারপাশের এত বিভ্রান্তির মাঝেও সঠিক পথ খুঁজে পেতে আমাদের সাহায্য করবে।